মনে রাখবেন, আলেম হচ্ছেন নবীগণের ওয়ারিস। সে আলেমদের বিরুদ্ধে যে হাত ফেসবুকে উঠে, ওই হাত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একজন মানুষ কোরআনের হাফেজ হতে গেলে কত কষ্ট করতে হয়, বাবা মার কত ত্যাগ এবং কুরবানি সহ্য করতে হয়। এটা হাফেজ কোরআন এবং তার বাবা মারা হারে হারে টের পান, কিন্তু যারা কোরআনের সাথে সম্পর্ক নাই তারা টের পান না। যার ধরুন অযোগ্য লোকেরা হাফেজ সাহেবদেরকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা বলে ভাইরা? যে ছোট্ট বয়সে সন্তানদেরকে বাপ মা বুকের সাথে আগলায় ধরে রাখি কোরআন কারীম মুখস্থ করার জন্য, সেই বয়সে বাপ মা আমাদেরকে ছেড়ে দিয়েছি। আমি আমার নিজ চোখে দেখেছি, আমার বাবা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে যখন দিয়েছে, বাসে উঠিয়ে দিয়েছে, বাসের জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছি বাস স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমাল দিয়ে চোখ মুছতেছে। বহুবার দেখেছি সন্তানের প্রতি বাবা মার মোহাব্বত এমন থাকে, তারা কোরবান দিয়েছেন কোরআনের কারণে, ইসলামের কারণে। জোরে বলুন ঠিক কিনা? এই যে চোখের পানি বাবা মা ঝরিয়েছে, এর মূল্য আল্লাহর কাছে আছে না নাই? একটু যদি বলুন না। আল্লাহর কাছে এত বেশি হয়েছে এর মর্যাদা। আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। কোরআন যে ব্যক্তি পড়েছে, কোরআন প্রতি আমল করেছে, তার বাবা এবং মায়ের মাথায় এমন দুটি নূরের তাজ হাসরের ময়দানে আল্লাহ পরাই দিবেন, যে নূরের তাজের আলো দুনিয়ার সূর্যের আলোকেও হার মানিয়ে দিবে। শুধুমাত্র তাজ পরাবে, মুকুট পরাবে তা নয়, জান্নাতে তাদেরকে এমন মূল্যবান দুটি জামা হাফেজ কোরআনের বাবা এবং মায়ের গায়ে আল্লাহ উঠায় দিবেন। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, নবীজি বলেছেন পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া সম্ভব হবে না। হাফেজ কোরআনের বাবা মা অবাক বিস্ময়ে আল্লাহর কাছে জানতে চাইবেন, বিমা কাসাইতানা, রব্বুল আলামিন এত সম্মান তুমি কেন দিয়েছো? এত দামি পোশাক কেন পরালে? কোন আমলের বদৌলতে মর্যাদা আমাদেরকে দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ফায়ুকাল বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তানরা কোরআন পড়েছিল, কোরআন প্রতি আমল করেছিল, কোরআনের ধারক হয়েছিল, বাহক হয়েছিল, বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানে আসীন দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য হামিলুল কোরআন যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আপনি যদি মদখুরকে মহব্বত করেন, মদখুরের সাথে হাসর হবে। জেনাকারের সাথে সম্পর্ক রাখেন, জেনাকারের সাথে হাসর হবে। আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, আল্লাহর ওলিদের সাথে হাসর হবে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের অনুসরণ করবেন, নবীগণের সাথে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন। আমার বন্ধুগণ, সুতরাং যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, তার দাম থাকে না। আজকে এই মুসলমানের কাছে এত সুন্দর করে কোরআনের আয়োজন করা হয়েছে বিদায় অনেক মুসলমান আছে এটাকে দাম দেয় না, মর্যাদা দেয় না। কিন্তু বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মসূত্রে আমার আপনার মতো মুসলমান ছিলেন না। ইসলাম কবুল করার কারণে উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পেয়েছে তার গোলাম হযরত বেলাল ইসলাম কবুল করেছে, উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলেছে, বেলাল আমি কি শুনতে পেলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছ, লাত উজ্জা মানাত হবল দেবতাকে অস্বীকার করছো, কিসের এক আল্লাহর ইবাদত করছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সত্যকে গ্রহণ করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি,
নবীজির প্রতি ঈমান এনেছি, আমি তার উপর ঈমান এনেছি যাকে 40 বছরে একটা মিথ্যা শব্দ কেউ বলতে শুনে নাই। উমাইয়া ইবনে খালদ বড় নারাজ হয়ে গেল। উমাইয়া ইবনে খালদ চিৎকার দিয়ে বলল, তুমি হলে আমার গোলাম, আমার কিরদাস, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই মান্য করতে হবে। আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, তোমাকে ওয়ার্ডার করছি, ফোর্স করছি, নির্দেশ প্রদান করছি, মুহাম্মাদের কাছে যাও, তাকে গিয়া বলো তোমার ধর্ম তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, কিরদাস তিনি বলেন, উমাইয়া আপনি আমার মনিব, জাগতিক সকল কাজের নির্দেশ আমি মান্য করতে বাধ্য, কিন্তু আল্লাহর উপর যে ঈমান এনেছি, ঈমান আমি ছাড়তে পারবো না। নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল। নিজে মারতে মারতে যখন ক্লান্ত হয়েছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে বেলালকে মারার জন্য। তারা বেলালকে মেরেছে, টর্চার করেছে। মারতে মারতে নিজেরা যখন ক্লান্ত হয়েছে, বেলালকে কোনোভাবে বসে আনতে পারে না। পাগলা উটের পায়ের সাথে বেলালের পা খানা বেঁধে দিয়েছে রশি দিয়ে। একটা রশির এক মাথায় পাগলা উটের পা বাঁধা, রশির আরেক মাথায় বেলাল ইবনে রাবাহের পা বাঁধা। উটকে মদ পান করিয়ে দেওয়া হয়েছে। প্রচন্ড খরতাপের ভিতরে, মরু প্রান্তরে, উত্তপ্ত বালুকণার মধ্যে পাগলা উটকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাগলা উট প্রচন্ড গরমের মধ্যে দৌড়াচ্ছে। যারা মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, তাপমাত্রা সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনাদের আছে। তখন তো কোনোভাবেই পরিবেশ ঠান্ডা করার মতো অবস্থা ছিল না। এখন তো মক্কাতুল মুকাররমায় কৃত্রিম ভাবে পরিবেশ ঠান্ডা করার কত প্রযুক্তি গ্রহণ করা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এমন অবস্থায় বেলালকে নিয়ে পাগলা উট দৌড়াচ্ছি। পিঠের চামড়া ছিঁড়ে যায়, কানের চামড়া ছিঁড়ে যায়, কিন্তু বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে একটু দূরে সরে যায় না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, প্রমাণ দিতে হবে আপনি মুসলমান। কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আল্লাহর নাম নিতে যদি কারো কষ্ট হয় তাহলে বলা দরকার নেই। এক বাক্যে, এক যোগে, সমস্বরে, হৃষ্ট চিত্তে, খুশি মনে, ফুরফুরা মেজাজে একটা আঙ্গুল উঁচা করে বলেন তো আমাদের রব কে? কোরআন বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকবে, অটল থাকবে, জবাই করলেও পিছপা হবে না, চামড়া উঠায় ফেললেও পিছপা হবে না। এমন ইমানের দাবির উপর যারা অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইন্তেকালের সময় যখন ঘরে আসবে, কাতারে কাতারে রহমতের ফেরেশতা তাদের কাছে নাজিল হয়ে যাবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, ব্যথিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ।